হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। রেহেনা করিম ব্লগসের থেকে আবারও চলে আসলাম একটা খাওয়ার ভিডিও নিয়ে। বেশিরভাগ আপুরাই আমার খাওয়ার ভিডিওগুলো দেখতে চায়। আমার খাওয়া দেখলে নাকি তাদেরও খাওয়ার ক্রেভিং হয়। তো যার কারণে ভাবলাম যে আমি দুপুরে যে খাওয়াটা খাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপুরাই পছন্দ করে আমার খাবারের ভিডিওগুলো। জানি না আমি আসলে সুন্দর করে করতে পারি কিনা। খাবারের ভিডিওগুলো আমি করতে পারি না, হয়তো অতটা সুন্দর হয় না, বাট আমি চেষ্টা করছি যে আমি যেটাই খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমার লাঞ্চে ছিল হচ্ছে কচুর শাক, আর আমি মাছ রান্না করেছিলাম বিচি দিয়ে। সেই মাছ, এটা রুই মাছ ছিল না কি ভুলে গেছি, মেবি রুই মাছই ছিল, বিচি দিয়ে রান্না করেছি। এই দুইটাই ছিল। আমি বেসিক্যালি বাসায় দুটা বা তিনটা, বেশিরভাগ সময় দুইটাই রান্না করি, তিনটা রান্না করি না, যেহেতু আমরা মা ছেলে তিনজন। সো আমাদের খাওয়ার লোক নাই, ওই জন্য আমি বেশি রান্না করি না। তো আজকে কচুর শাকটাই আমি বেশি নিয়েছি, আর কচুর শাক আমার খুব পছন্দের একটা শাক। এটা আমার অন্যান্য শাকের থেকে কচুর শাকটাই আমার বেশি ভালো লাগে, ওই জন্য আমার কচুর শাকটাই বেশি খাওয়া হয়। তো প্রথমেই শুরু করলাম শাক দিয়ে। আজকে আমি অবশ্য পালং শাকটাও রান্না করেছি, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। কচু শাক পেয়ে আমি যে পালং শাকটা খাবো ওটা আমি ভুলে গিয়েছিলাম। তো সেই জন্য আমি কচু শাকটা নিয়েই বসে গেলাম, খাওয়া শুরু করে দিলাম। তো খেতে খেতে আপনাদের সাথে একটু কথা বলি। যেসব আপুরা এখন ওয়াইটিতে নতুন নতুন কাজ করছেন, আপনারা অনেক বেশি অধৈর্য। আপনাদের আসলে ধৈর্যটা অনেকটাই কম বলা যায়, অনেকটা না, নাই বললেই চলে। আপনারা খুব অল্পতেই সফলতা পেতে চান। আচ্ছা, আপনারা কি জানেন অল্পতেই যে সফলতা আসে সেটা অল্পতেই হারিয়ে যায়? খুব তাড়াতাড়ি যেটা পাওয়া হয় সেটা খুব তাড়াতাড়ি হারিয়ে যায়, এটুকু তো আমাদের জানা উচিত। তো যাই হোক, কচু শাক দিয়ে খাওয়া শেষ। এই যে নিয়ে নিলাম ফুলকপি দিয়ে, বিচি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি, এখন মনে পড়লো, কারণ এটা লাস্ট উইকের তো ওই জন্য। তো এই দেখেন, এখন মাছ দিয়ে খাচ্ছি, অনেক টেস্ট হয়েছিল এটা। এর আগেও কয়েকবার আমার ভিডিওতে বলেছি, আজকাল আমার রান্নাগুলো একটু অন্যরকমই হয়, হয়তো মায়ের হাতের রান্নাটা অনেকটা চলে আসছে, সেই জন্যই হয়তো বেশি টেস্ট হয়। তো যাই হোক, আবার চলে আসি কথায়। তো সেসব আপুদেরকে বলবো, দেখেন আপু, জীবনে চলার পথে শর্টকাট বলে কিছু নাই। আপনি যদি কষ্ট করেন, আপনি যদি চেষ্টা করেন, সেই চেষ্টাটা আপনাকে একটা ভালো ফলাফল দিবে। আর কিছু আপু তো আছে অন্যজনকে দেখে কপি করার চেষ্টা করে। আপু দেখেন, ওনার চ্যানেল অল্পতে ভাইরাল হয়েছে, আপনার হচ্ছে না কেন? ওনার ভিউ এত হচ্ছে, আপনার হচ্ছে না কেন? আপনি যদি সবসময় মাথায় সেটা ঘোরাতে থাকেন, তাহলে আপনার কি করে হবে বলেন? আপনিও আপনার কন্টেন্টগুলোর দিকে ফোকাস করেন, আপনি নিজের কন্টেন্টের দিকে সময় দেন, নিজেকে সময় দেন, নিজের চ্যানেলটাকে সময় দেন, দেখবেন আপনারও হবে। আপনি খোঁজ নিয়ে দেখেন যে আপুর ভিডিওতে ভিউ হচ্ছে বা অল্পতে ভাইরাল হচ্ছে, উনি কিন্তু এফোর্ট দিচ্ছে, উনি সারাক্ষণ কিন্তু এই চিন্তায় পড়ে নেই কে কি করছে। সফলতার জন্য পরিশ্রম করতে হয়। দেখেন, আপনি যদি সফলতার জন্য পরিশ্রম করেন, সেটা কখনই আপনার জন্য বেইমানি করবে না, কিন্তু আপনি সেই সময়টা যদি অন্য কোথাও ব্যয় করেন, সেটাই কিন্তু বেইমানি করবে। তাই আমি বলবো, প্লিজ অধৈর্য হবেন না, ধৈর্য দেন, সময় দেন। 1 বছর কম সময় না, আপনি 1 বছর সময় দিয়েছি ওয়াইটি আপনাকে আস্তে আস্তে করার জন্য। আপনি যদি এত তাড়াহুড়া করে একদিনের মধ্যে মনি অন করেন, আচ্ছা মনি অন করে কি হবে যদি আপনার চ্যানেলে ভিউ না থাকে, আপনার চ্যানেল ভাইরাল না হয়? কিছু হবে? তাই আমি সবাইকে বলবো, প্লিজ এত অধৈর্য হবেন না। অল্পতে গাছের মগডাল ওঠার কোনো প্রয়োজন নেই। আশা করি আমার কথাগুলো হয়তো কারো ভালো লাগবে, কারো লাগবে না। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া শেষ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।